আসসালামু আলাইকুম, আমি সালমা বলছি গাজীপুর থেকে। সালমা কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানাই আরও একবার। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা রাখি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন দিনে আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আশা রাখি আমার আজকের ভিডিও আপনাদের কাছে আরো বেশি ভালো লাগবে। আর ভালো লাগা থেকে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করার অনুরোধ রইল। সকাল সকাল আমি কিচেনে চলে আসছিলাম। তো প্রথমে প্লেট বাটি গুছিয়ে নিয়েছি, সেটা বলতে পারিনি। আর এখন আমি বেগুন কেটে নিচ্ছি, বড়া তৈরি করে নেব। আর তার সাথে ডিম ভাজা, ডাল, ভর্তা তো থাকবেই। তার সাথে সকালে ভাত করে নেব। এদিকে কথা বলতে বলতে আমার বেগুনটা কাটা হয়ে গিয়েছে। এখন বেগুনের মধ্যে মশলা দিয়ে মাখিয়ে নেব, তারপর কিছুক্ষণ রেখে দিব। তারপর অফ ক্যামেরাতেই কিন্তু আমি বেগুনগুলো ভেজে নেব। এখন আমি বেগুনগুলো মশলা দিয়ে মাখিয়ে রাখবো। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, এরপর হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর তারপর ধনিয়ার গুঁড়াও দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো মরিচের গুঁড়া দিব। এরপর নেড়ে চেড়ে আমি বেগুনটা মাখিয়ে নিব আর কি মশলা দিয়ে। তো আসলে নেড়ে চেড়ে মাখানো যাচ্ছে না, যেহেতু বাটিটা একটু ছোট, বেগুনগুলো নড়াচড়া করছে না। তো এই জন্য আমার পরবর্তীতে আমি হাত দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। মশলা দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব, এরপর অপেক্ষাতে বেজে নেব আর কি। আর এখানে আমি ভাতের চাউলটা নিয়ে নিলাম, চাউলটা ধুয়ে ভাতটা বসিয়ে দেব। আজকে আমি সবকিছু রান্না অফ ক্যামেরাতে করে নিয়েছিলাম। তো শুধু কি রান্না করেছি সেগুলো একটু শেয়ার করছি। এখানে আমি ডাল ভিজিয়ে রাখবো ধুয়ে, এজন্য ডালটাও নিয়ে নিচ্ছি। যারা ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ দয়া করে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখবেন, এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনি আপনার সময় ও সুযোগ বের করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। অলরেডি এই কাজটা যারা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি এখনো, আশা করি করে দিবেন, আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা নীরব দর্শক আছেন আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা কমেন্ট করবেন, কমেন্টস করে আমাকে জানাবেন আমার ভিডিও কেমন লাগে আপনাদের কাছে। আপনাদের ভালো লাগা মন্দ লাগা দুটাই আমার শোনার ইচ্ছা আছে। যদি খারাপ লাগে তাহলে সামনের দিনগুলোতে আরো ভালো করে ভিডিও করার চেষ্টা করব, ভুলগুলো সংশোধন করে, এই আর কি। তো এখানে আমি ডালগুলো তো ভিজিয়ে রেখে দিয়েছি ধুয়ে। আর ডিম আর কি ভাজি করার জন্য ডিমটাও রেডি করে নিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে। আমি এখন ডিমের সাথে মিক্স করে নিচ্ছি। আমি সবগুলো কাজই আজকে অফ ক্যামেরাতেই করে নিয়েছি আর কি। আমি আমার ভিডিওতে যতগুলো কমেন্টস পাই চেষ্টা করি আমি সবার ভিডিও দেখে দেওয়ার কমেন্টস ধরে। তো
তো দেখতে হয়তো একটু দেরি হয়, কারণ আমার যেহেতু ২টা চ্যানেল ২ জায়গায় কাজ করতে হয়। আর হচ্ছে যেহেতু বিদ্যুতের উপর নির্ভরশীল, অনেক সময় বিদ্যুৎ চলে যায়, আসে না সহজে। তো আবার দেখা যায় লাইনের সমস্যা হয়, ওয়াইফাই লাইনের। তো এজন্য অনেকের ভিডিও দেখতে একটু দেরি হবে, কিন্তু আমি সবার ভিডিও ফুল ওয়াচ করে দেখিয়ে দিব। তো আপনারা আমার উপর ভরসা রাখতে পারেন। এর মধ্যে আমি ডিমগুলো কিন্তু ভেজে নিয়েছি। তো ডিম ভাজা শেষ করে এরপর হচ্ছে আমি বেগুনও ভেজে নিয়েছি। তো এরপর হচ্ছে আমি ডাল ভর্তাটা করে নিব। আজকে ডাল ভর্তা করব। ডিম ভাজা, বেগুন ভাজা আর ডাল ভর্তা, তার সাথে লেবু হলে মন্দ হয় না, তাই না? তো যাই হোক, যে কথাটা বলতে চেয়েছিলাম, আমার উপর ভরসা রাখবেন। আমি দেরিতে হলেও আপনাদের ভিডিও দেখব। যদি ২টা ৩টা ভিডিও বাদ পড়ে যায়, সেটাও আমি ইনশাআল্লাহ দেখে নিবই। এদিকে ডিম ভাজার পর আমি কিন্তু শুকনো মরিচটাও ভেজে নিয়েছিলাম। আর এই তো আমার ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে। তো এটা একটু ঠান্ডা করে তারপর ভর্তা করে নেব অফ ক্যামেরাতেই। আসলে আমি রেগুলার ভিডিও দিতে পারি না। আর যখন রেগুলার ভিডিও দিতে না পারি, তখন দেখা যায় প্রতিনিয়ত যখন সবাই ভিডিও দেয়, তখন ভিডিও দেখতে দেখতে আমি বোর হয়ে যাই। আর আমি ভিডিও দিতে পারি না, তখন আমার নিজের কাছেও আফসোস লাগে যে আমি সময় পাচ্ছি না, দিতে পারছি না। এটার একটা যে কোনো কারণ আছে, এজন্য আমি ভিডিও দিতে পারি না নিয়মিত। তবে সামনের দিনগুলোতে আমি অবশ্যই চেষ্টা করব নিয়মিত ভিডিও দেওয়ার। আর এখানে বেশ কিছু সবজি রয়েছে। তো সবজিগুলো রাত্রে নিয়ে আসা হয়েছে। এগুলো আমি পলিথিন থেকে ছাড়িয়ে ফ্লোরে রেখে দিয়েছি, যাতে সতেজ থাকে। তারপর আমি সময় সুযোগ করে ফ্রিজে রেখে দিব। আর এই যে এখানে রয়েছে সজনা ডাঁটা। তো আমার একটা ভিডিওতে আমি সজনা ডাঁটা দেখানোর পর কয়েকজন আপু কমেন্টস করেছিলেন যে এখনো সজনা ডাঁটা পাওয়া যায় কিনা। আসলে আমি ভিডিওতে অতটুকুই দেখানোর চেষ্টা করি যতটুকু আমার আছে, বা তার থেকে কম দেখানোর চেষ্টা করি, বেশি দেখানোর চেষ্টা করি না, বা ভুলও দেখানোর চেষ্টা করি না। আজকে সজনা ডাঁটা একদম সরাসরি দেখিয়ে দিলাম। তো আপনাদের কি ধারণা সজনা ডাঁটা এখনো আছে কি নাই? তো আসলে কোনো কোনো জায়গায় পাওয়া যায় আর কি, এই হচ্ছে ব্যাপার। সজনা ডাঁটা ডাল দিয়ে বা শুটকি দিয়ে যেকোনোভাবে রান্না করলে কিন্তু অনেক মজা হয়। আর এরপর হচ্ছে আমার মশলা জারে কিছু মশলা শেষ হয়ে গিয়েছে। তো এখানে লবণ, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া কিছুটা ভরে নিব আর কি। আর জিরার গুঁড়া কিছুটা রয়েছে বক্সে। আর হচ্ছে মরিচের গুঁড়া আমি আগেই রেখে দিয়েছিলাম বক্সে। আমার আজকে ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে, ভালো লেগেছে কিনা, ভিডিওতে কোনো ভুল ত্রুটি আছে কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টস ও লাইক আমাকে পরবর্তী ভিডিও তৈরি করতে অনেক বেশি উৎসাহ দেয়। তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত এসেছেন, আবারও বলছি, যদি লাইক দিয়ে না থাকেন প্লিজ দয়া করে একটি লাইক দিবেন। আর নতুন যারা আছেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ আমিও ২৪ ঘন্টা পর আপনার কাছে পৌঁছে যাব। তো আজকের মতো আমি বিদায় নিব। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তীতে। ততদিন আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।